ওকে, এখন আমি একটা পিৎজা বানাবো। আমরা কিভাবে পিৎজা বানাই মূলত ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পাস্তা নিয়ে নিলাম, এটা সম্পূর্ণটা আটার উপর একটা শেপ নিয়ে আসতে হবে, পারফেক্ট একটা শেপ। যদি না আসে তাহলে হবে না। তো এখন মূলত কাজ বর্ডার করা, খুব সুন্দর করে বর্ডার করতে হবে। পিৎজার সৌন্দর্য মূলত বর্ডার। এই যে বর্ডারে আমার কোনোভাবেই আঙ্গুল লাগানো যাবে না। যদি বর্ডারে আঙ্গুল লাগে তাহলে বর্ডার নষ্ট হয়ে যাবে, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সো আমি খুব আস্তে আস্তে করতেছি এবং কি আপনাদেরকে দেখাইতেছি। এই যে পারফেক্ট একটা শেপ চলে আসছে পিৎজার। এবং এখানে একটু আটা দিয়ে দিব, আর এটাকে নিয়ে নেব এখানে। এই যে হয়ে গেছে পারফেক্ট একটা সাইজ। এখানে একটু ছিঁড়ে গেছে, এটাকে একটু তালে দিয়ে দিলাম। পারফেক্ট একটা সাইজের হয়ে গেছে। এখন দিব সালসা, পমোদোরো সালসা। সো এইটা দেওয়া একটা টেকনিক। আমি কম পছন্দ করি, সেই জন্য কম দিলাম। তারপর দিব চিজ, যেটাকে মজারেলা বলে। এই যে খুব কম পরিমাণে দিতেছি, অল্প পরিমাণ। আমার এই জিনিসটা খুব কম পছন্দ। তারপর দিব আলু আমার পরিমাণ মতো এবং কি পছন্দ মতো। এই যে আলু দিয়ে দিচ্ছি। ওকে, এখন দিব মেলেনজানা, বেগুন, যেটা আমার পছন্দ। তো এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, ক্যাপসিকাম, জুকিনি, মেলেনজানা। সো আমি এখন মেলেনজানা দেব, যেটা বেগুন, তাল বেগুন আমার পছন্দ মতো খুব অল্প পরিমাণে দিয়ে দেব। ওকে, যথেষ্ট। এখন মোস্ট ইম্পর্টেন্ট এটাকে যেভাবে আছে সেভাবে উঠে আবার কর্নার ভিতরে রাখা। খুব সুন্দরভাবে উঠে গেছে। ওঠার পরেও এটার একটা আকার দিতে হবে। তো এখন এটা খুব সুন্দরভাবে আছে, যেভাবে আছে সেভাবে রাখতে পারলেই হয়। এই যে খুব সুন্দরভাবে আছে। এখন অপেক্ষা করতে হবে 5 মিনিট, তারপর রেডি হবে। তারপর আপনাদেরকে দেখাইতেছি যে এটা কেমন হয়েছে। ওকে, ফাইনাল পিৎজা এটা ফাইনাল পিৎজার লুক। এই বেগুনগুলা আর পমোডোরো, টোটাল এই লুক।